নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার ক্ষত না শুকাতেই সামনে এসেছে আরও বড় বিপদের শঙ্কা। তিব্বতের উজানে ভূমিধসের কারণে তৈরি হওয়া বিশাল অবরুদ্ধ একটি হ্রদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ। হ্রদটি ভেঙে গেলে ভয়াবহ পানির ঢল নেমে চীন ও নেপালের তীরবর্তী এলাকায় নতুন করে বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে এনডিটিভি জানিয়েছে, নেপাল সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় তিব্বত অংশে অন্তত ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নেপাল অংশেও প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন। এর আগে গিরংয়ের কাছে লেন্দি নদীতে বিশাল ভূমিধসে অন্তত ৩ জনের মৃত্যু হয়। সেই ধসের পানির ঢল ভোতেকোশি ও ত্রিশুলি নদীর তীরবর্তী এলাকায় আঘাত হেনে নেপালের ভাটি অঞ্চলে অন্তত ১৭৭ জনের প্রাণহানি ঘটায়। সবচেয়ে বড় উদ্বেগ এখন অবরুদ্ধ হ্রদকে ঘিরে। সোচানখোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলের কাছে থাকা হ্রদটির ধারণ ক্ষমতা প্রায় ২০ লাখ ঘনমিটার। এটি ইতিমধ্যে উপচে পড়ছে এবং আগামী ৩ দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে বলে জানিয়েছে সিসিটিভি। হ্রদটি ভেঙে গেলে হঠাৎ নদী স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে। এই ঢল নদীপথে নিচের দিকে নেমে গেলে নেপালের ভাটি অঞ্চল এবং পরবর্তী সময়ে ভারতের বিহারেও বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি মোকাবিলায় চীন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া, নজরদারি বাড়ানো এবং উদ্ধারকারী দল মোতায়েন করেছে। ফলে আগামী ৭২ ঘণ্টা চীন ও নেপালের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নদীপথে সম্ভাব্য পানির ঢল নিয়ে ভারতের বিহারেও সতর্ক নজর রাখা হচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।